আমরা জানি যে আমরা ১৯৭১ সালে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই স্বাধীন বাংলাদেশে আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধানের সাথে আমাদের যে স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সেটা ছিল না। বরং আমরা দেখেছি আমাদের সংবিধানে মুজিববাদটা ইনক্লুড করা হয়েছে। সো এই গণতন্ত্র আমাদের চাওয়ার সাথে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বায়াত করে সংবিধান যায় না। সো আমরা এই সংবিধান মানি না। আমরা চাই ৭১-এর সেই আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটা আলোকে এবং ২৪-এর চেতনার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। এবং আমরা চাই আরেকটা আমাদের নতুন করে সংবিধান রচিত হবে। কারণ এই এখন যে সংবিধান আছে এটা একটা ফেসিবাদী সংবিধান, যেই সংবিধানের 1/3 অপরিবর্তনীয়, যেই সংবিধানে বাঙালি বলে আমরা আমাদের জাতিটাকে ক্ষুদ্র করে, আমাদের যে অনেকগুলো নৃগোষ্ঠী আছে তাদের অস্তিত্বকে আমরা অস্বীকার করছি। তার মানে বাংলাদেশকে আমরা একটা বৈষম্যের বাংলাদেশে নিয়ে যাচ্ছি। সো আমরা চাই নতুন একটা সংবিধান। আমাদের মূল আকাঙ্ক্ষা হলো এটা, আমরা নতুন সংবিধানের আলোকে আগামী দিনের জনগণ ফেসিবাদ মুক্ত যখন এবং আমরা যে আমাদের যদি সুস্থভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারি, আমরা আশা করি আগামীতে যেই আসুক না কেন সেই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না। মানে আমরা বিজয় অর্জন করছি, তো সেটার ক্ষেত্রে শিক্ষার যে মূল ভূমিকাটা 2025-এ এসে এটা আমাদের চ্যালেঞ্জ নিতে হবে সমগ্র ছাত্র সমাজের, যে আমরা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট যা আমাদের বাংলাদেশে যারা অবস্থান করছে নাম্বার 1, 2-তে, তাদের ইন্টারন্যাশনাল জায়গাতে 1000-এর মধ্যে আসতে হবে। এবং চিকিৎসার ক্ষেত্রে দেখেন আপনি 1971 সালের পরে আজ পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আমি ছোট একটা উদাহরণ দিব ভাইয়া, এই সমাজে যত পথ শিশু আছে, যত বৃদ্ধা মা বাবা আছে যারা ফুটপাতে অবস্থান করে, কোনো সরকার কি আজ পর্যন্ত তাদের দায়িত্ব নিছে? এখন পর্যন্ত নিতে পারে নাই। তো আমার দাবি যেটা, আমি সমন্বয়কদের কাছে দাবি রাখতেছি, কারণ এই সমন্বয়ক, এই ছাত্র সমাজ, আমি এই আমজনতাই সরকারকে এর পরবর্তী কে সরকার হবে আমরা চিহ্নিত করব। আমি জাস্ট এইটার জন্য আপনাদের অবগত করতেছি যে সর্বস্তরের, আপনি যে এই দেশের একজন নাগরিক, আজ পর্যন্ত কি আপনাকে আমাকে কেউ এটা বুঝাইতে পারছে আপনি যে এই ভূখণ্ডের একটা মালিক, এই ভূখণ্ডের কিঞ্চিত পরিমাণ মালিক? কোনো রাষ্ট্রপ্রধান, কোনো রাষ্ট্রীয় সরকার তার রাষ্ট্রীয় সংবিধানে এখন পর্যন্ত বুঝাইতে পারে নাই। তো সমন্বয়ক ভাইদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। কিন্তু আমার অবশ্যই একটা ভাই, আপনার প্রশ্নের পরে আমি একটা জাস্ট অনুরোধ রাখবো সমন্বয়ক ভাইদেরকে। আপনারা অবগত আছেন যে আমরা যে স্বৈরাচার যাদেরকে বলি, যাদেরকে ফ্যাসিস্ট বলে যাদেরকে উৎখাত করলাম, তো আমাদের এখানে উপস্থিত সেই সমন্বয়ক ভাই আছে যিনি 3 লক্ষ টাকার শীতের বস্ত্র বিতরণ করতে গিয়ে 25 বার হেলিকপ্টারে আপ ডাউন বাবদ 32 লক্ষ টাকা খরচ করছে। এখন আমার প্রশ্ন সাধারণ জনগণের কাছে যে এই 32 লক্ষ টাকা কি আমার আপনার না? তাহলে আমরা কোন আশায়, কোন অধিকারের আশায় এনাদেরকে এই জায়গাটা আনছি? তো আশা করি আমরা তাদের অনুরোধ করব, সুন্দর একটা বাংলাদেশ হবে 2025 সালে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে, এই দেশের একজন সন্তান হিসেবে আমার যে মৌলিক অধিকার আছে, আমার সাধারণ জনগণের যে চাহিদা আছে 2025 সালে এটার বাস্তবায়ন রূপ করতেই হবে। আমি তো স্বাধীন না, কেন স্বাধীন না এটা আমি যদি বলি, কারণ আমরা যে অধিকারের জন্য সমগ্র ছাত্র সমাজ আজকে এই একটা জায়গায়, নতুন সংস্কার, আপনি যদি বলেন ভাই যে এটা স্বাধীন, অবশ্যই আমি এটার দ্বিমত করব না, কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে বলবো, এটা হচ্ছে নতুন সংস্কার। স্বাধীন একটা দেশের জন্য একবারই হয়ে থাকে, যেমন আমরা পুরুষ, আমাদের যদি সুন্নাতে খাতনা হয় সেটা একবারই হয়ে থাকে, ঠিক আছে? তো